অ্যামাজনে কিন্তু দুইটা ফুলফিলমেন্ট চ্যানেলের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যায়, একটাকে বলে FBA আর একটাকে বলে FBM। তো FBA কি? FBA এর মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, আর FBM হচ্ছে ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। সহজ ভাষায় যদি বলি, FBA হচ্ছে আপনি মাল কিনে অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠিয়ে দেবেন, অ্যামাজনের কর্মকর্তাগুলো তাদের কাস্টমারের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দেবে। আর FBM হচ্ছে যে আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে এবং আপনাকে কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। তো FBM শুনে অনেকে ভাবে যে ড্রপ শিপিং, তো অ্যামাজনে আগে ড্রপ শিপিং হতো, তো এখন ড্রপ শিপিং পলিসি একদম ড্রপ শিপিং করা যায় না, যেহেতু এটা পলিসির বাইরে অ্যামাজনের। তো মেইনলি আমরা আজকে বিষয়তে দেখবো যে FBA কীভাবে কাজ করে আর FBM কীভাবে কাজ করে। তো দেখুন, এখানে যখন একটা প্রোডাক্ট আছে, যখন আমরা আরবিট্রাজ মডেলে কাজ করি বা হোলসেল মডেলে কাজ করি, তখন কিন্তু আমরা ডাইরেক্টলি এই যে প্রোডাক্টের অ্যাসিনটা নিয়ে কিন্তু আমরা ডাইরেক্টলি প্রোডাক্টে যে এখানে আমরা প্রোডাক্টটা অ্যাড করে দিই বা লিস্টিং করে ফেলি। যখন আমরা লিস্টিং করি তখন কিন্তু এই যে এখানে আমাদের দেখেন যে ফুলফিলমেন্ট চ্যানেল আছে এখানে। তো ফুলফিলমেন্ট চ্যানেল কি? এখানে আই উইল শিপ দিস আইটেম মাইসেলফ, মানে এটা FBM। হ্যাঁ, এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে এটা অ্যাজ এ FBM প্রোডাক্টটা কিন্তু আমার স্টোরে অ্যাড হবে। আর এখানে যদি আমি এটা সিলেক্ট করি অ্যামাজন উইল শিপ অ্যান্ড প্রোভাইড কাস্টমার সার্ভিস, তো এই জায়গাতে অ্যামাজন সব কিছু করবে। তো মেইনলি হচ্ছে আমাকে প্রোডাক্টটা কিনে অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠিয়ে দিতে হবে। তো এখানে যদি আপনারা একটু দেখেন যে এখানে ফুলফিলমেন্ট চ্যানেল কিন্তু দুইটা আছে। এখানে যদি FBMটা আমি সিলেক্ট করি, দ্যাট মিনস যে প্রোডাক্টটা আমাকে কাস্টমার কাছে পৌঁছে দিতে হবে যে কোনো ওয়েতে, হয়তো বা আমি এটা নিজে ডেলিভারি করে আসবো অথবা কোনো কুরিয়ার সার্ভিস ইউজ করে কিন্তু আমার কাস্টমার অ্যাড্রেসে প্রোডাক্টটা পৌঁছে দিতে হবে আমাকে নিজে থেকে, আমার নিজ দায়িত্বে। আর এটা যদি আমি সিলেক্ট করি অ্যামাজন উইল শিপ অ্যান্ড প্রোভাইড কাস্টমার সার্ভিস, তো এইটা হচ্ছে যে এইটা যদি আমি সিলেক্ট করি তাহলে বিষয়টা হচ্ছে অ্যামাজন FBA হয়ে যাবে। অ্যাজ এ FBA আমার প্রোডাক্টটা লিস্ট হবে। তখন আমার কাজ হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে সাপ্লায়ার থেকে কিনে সেটা অ্যামাজনের ওয়্যারহাউসে পৌঁছে দেওয়া বা অ্যামাজনের গোডাউনে পৌঁছে দেওয়া। তখন যখন আমার প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যারহাউসে পৌঁছে যাবে, তখন যখন অর্ডারগুলো আসবে তখন হচ্ছে এই প্রোডাক্টগুলো অ্যামাজন নিজে থেকে প্যাকিং করে কাস্টমার অ্যাড্রেসে পৌঁছে দিবে। সেই ক্ষেত্রে আমাকে কোনো কাজই করতে হচ্ছে না। সেক্ষেত্রে আমাকে একটাই কাজ করতে হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং করে আমাকে প্রোডাক্ট কিনে অ্যামাজন ওয়্যারহাউসে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে হবে। তো যখন আমরা হোলসেল করি বা আরবিট্রাজ মডেলে কাজ করি, তো মেইনলি আমরা করি কি FBA নিয়ে কাজ করি। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে সাপ্লায়ার থেকে প্রোডাক্টগুলো কিনে ডাইরেক্টলি আমাদের অ্যামাজন ওয়্যারহাউসে পৌঁছে দেওয়া। তো এখানে দেখেন, তো যখন আমরা হোলসেল মডেল, আরবিট্রাজ মডেল বা হচ্ছে প্রাইভেট লেভেলিং মডেল নিয়ে কাজ করি, তো কিন্তু আমরা এই অপশনটা সিলেক্ট করে দিই যে অ্যামাজন উইল শিপ অ্যান্ড প্রোভাইড কাস্টমার সার্ভিস। তো এই অপশনটা সিলেক্ট করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো লিস্টিং করি। আর ফর এক্সাম্পল, ধরেন আপনি ইউএসএতে আছেন, ইটালিতে আছেন, কানাডাতে আছেন বা ইউকেতে আছেন, যে কোনো দেশে আছেন। তো আপনি চাচ্ছেন যে FBAর পাশাপাশি আপনি FBMও করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল, আপনি অ্যামাজন ওয়্যারহাউসে আপনার প্রোডাক্টগুলো পাঠাবেন না, অ্যাজ এ FBM মার্চেন্ট আপনি প্রোডাক্টগুলো সেল করবেন। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে ধরেন এই প্রোডাক্টটা অ্যামাজনে বিক্রি হচ্ছে 15 টাকাতে এবং আপনি দেখছেন যে কোনো অনলাইন সুপার শপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা কোনো শপিং মলে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে 6 টাকা, 5 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে ওই প্রোডাক্টগুলো হচ্ছে আপনি একটা বাল্ক কোয়ান্টিটিতে কিনে নেবেন, কিনে নিয়ে আপনার বাসাতে বা আপনার কোনো ওয়্যারহাউস যদি থাকে, তো আপনি ওখানে প্রোডাক্টগুলো মজুত করবেন। আপনি অ্যাজ এ মার্চেন্ট প্রোডাক্টগুলো অ্যাড করবেন। তখন আপনাকে আর FBA সিলেক্ট করা লাগবে না। আপনি ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট এটা সিলেক্ট করে প্রোডাক্টটা যখন স্টোরে লিস্টিং করবেন, যখন আপনার প্রোডাক্টের অর্ডার আসবে, তখন আপনি করবেন কি, অ্যামাজন থেকে আপনি একটা শিপিং লেভেল বাই করবেন। এক একটা প্রোডাক্টের জন্য এক একটা শিপিং লেভেল পাওয়া যাবে। তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই যে এখানে যদি আমি FBA ক্যালকুলেটারে চলে যাই, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই প্রোডাক্টের একটা উদাহরণ দিয়ে। আমি আগে এটার প্রাইসিং ক্যালকুলেট করে নিই। তো যখন আমি এখানে সিলেক্ট করছি, দেখেন যে আমি এখানে ক্যালকুলেটারে চলে আসলাম, FBA ক্যালকুলেটারে। তো আমি যদি অ্যামাজন এই প্রোডাক্টটা আমার ফুলফিলমেন্ট করে, সেক্ষেত্রে আমি 15 টাকাতে প্রোডাক্টটা বেচবো। তো সেই ক্ষেত্রে আমার থেকে অ্যামাজন নেবে প্রায়, এখানে আমি অক্টোবর টু ডিসেম্বরে যাই, তো এখানে নেবে প্রায় $60.71। আমি যখন 15 টাকাতে $15 প্রোডাক্টটা বিক্রি করব, তো অ্যামাজন আমার থেকে নেবে $60.71। তো এখানে আমি আপনাদেরকে দেখাই, $60.71 নিচ্ছে এবং আমার থাকছে প্রায় $60.34 নেট প্রফিট। তো এই $60.34 থেকে কিন্তু আমার প্রোডাক্টের কস্ট বাদ দিতে হবে। আমি যদি 5 টাকাতে কিনি, তো $60.34 থেকে আমার 5 টাকা বাদ দিতে হবে, তারপরে আমার অ্যাকচুয়াল নেট প্রফিটটা থাকবে। এবং যদি আমি এখানে দেখছি যে ইউর ফুলফিলমেন্ট, এটা হচ্ছে মার্চেন্ট, যদি আপনি নিজে থেকে ফুলফিলমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে খরচ পড়বে কত টাকা।
তো আমি যদি এখানে 15 টাকাতেই বেচি প্রোডাক্টটা, $15 বেচি, সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রায় খরচ পড়ে যাবে প্রায় হচ্ছে এখানে দেখেন যে $1.81 কিন্তু আমার হচ্ছে খরচ পড়ছে, দেখাচ্ছে যে তারা $1.81 শুধু এখানে শুধু দেখাচ্ছে যে আপনার হচ্ছে $1.81 হচ্ছে এটা ফিস নেবে। হ্যাঁ, তো এখানে ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার ফুলফিলমেন্ট কস্ট আমি আরও ধরি, মনে করেন যে $5 লাগছে একটা প্রোডাক্ট আমার ফুলফিলমেন্ট করতে, বা আমি যে কুরিয়ার সার্ভিস ইউজ করব, তো ওখানে মনে করেন $5 নিবে এক একটা প্রোডাক্ট আপনার পাঠাতে কাস্টমার অ্যাড্রেসে। তো সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে প্রায় $6.81 হচ্ছে আমার খরচ পড়বে, এবং আমার নেট থাকছে যে $8.24। তো FBA-তে সাময়িক ক্ষেত্রে একটু খরচ বেশি হয়ে থাকে, কারণ আপনার প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যারহাউসে থাকবে এবং তারা প্রোডাক্টগুলো দেখভাল করবে, আপনার ওয়্যারহাউসে যে থাকবে স্টোরেজ কস্ট, এই সব কিছু মিলে আনুষঙ্গিক অনেক খরচ পড়ে। তো এখানে যদি আমি যাই যে অ্যামাজন ফিস নিচ্ছে কিন্তু প্রোডাক্টটা বিক্রি করার জন্য $1.81 এবং ফুলফিলমেন্ট কস্ট নিচ্ছে হচ্ছে $5.70। $5.70 মধ্যে আপনার নিবে হচ্ছে যে ব্যাগিংয়ের জন্য তারা $1 নিবে, ইনভেন্টরি প্লেসমেন্টের জন্য 40 সেন্ট নিবে, তারপর টেপের জন্য 60 সেন্ট নিবে, লেবেলের জন্য 55 সেন্ট নিবে, তারপরে ব্যাগিংয়ের জন্য 70 সেন্ট নিবে, বাবল ওয়ার্প এটার জন্য তারা নিবে হচ্ছে 80 সেন্ট, এবং স্টোরেজ কস্ট তারা নিচ্ছে কিন্তু প্রায় $3.60। তো মেনলি যে বিষয়ে টপিকে ছিলাম যে অ্যামাজন FBA আর অ্যামাজন FBM, চাইলে আপনি এই প্রোডাক্টগুলো আপনি কিনে অ্যামাজন ওয়্যারহাউসে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার বাসাতে বা ওয়্যারহাউসে কোনো প্রোডাক্টই রাখতে হচ্ছে না। চাইলে যদি আপনি মনে করেন যে সুপার শপ বা আরবিট্রেজ মডেল যদি যখন বিজনেস করেন, বা সুপার শপ বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্টগুলো খুব কম দামে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো কিনে আপনি চাইলে আপনার বাসাতে রাখলেন, যখন অর্ডার আসছে আপনি প্রোডাক্টগুলো আপনার কাস্টমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছেন অ্যামাজন থেকে শিপিং লেভেল বাই করে। তো এটাই হচ্ছে মূলত অ্যামাজন FBA আর অ্যামাজন FBM ফুলফিলমেন্ট চ্যানেল। তো মেইনলি আমরা যখন প্রাইভেট লেবেলিং নিয়ে কাজ করি, আমরা কিন্তু ডাইরেক্টলি হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাজ এ FBA লিস্ট করি। যখন লিস্ট হয় তখন আমাদের সাপ্লায়ারকে আমরা ওয়্যারহাউসে অ্যাড্রেস দিয়ে দিই, তখন সাপ্লায়ার হচ্ছে আমাদের অ্যামাজন ওয়্যারহাউসে ডাইরেক্টলি প্রোডাক্টগুলো পাঠিয়ে দেয়। আর FBM বিষয়টা হচ্ছে যে আপনি যেই কান্ট্রিতে আছেন, বা আপনি ইটালি, UK, কানাডা, যেই কান্ট্রিতে থাকুন না কেন, আপনি ওই জায়গাতে অবস্থান করছেন, সেই ক্ষেত্রে চাইলে আপনি ইজিলি FBMটা শুরু করতে পারেন। তো এই জায়গাতে কোনো সমস্যা নেই, আপনি বাজার থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন, বা কোনো অনলাইন শপ, রিটেলার শপ থেকে, বা যেখান থেকে হোক আপনি প্রোডাক্টগুলো নিয়ে আসছেন, প্রোডাক্টগুলো কিনে প্রোডাক্টগুলো লিস্ট করছেন, যখন অর্ডার আসছে আপনি তখন সিঙ্গেল পিস বা 2-4টা করে অর্ডার আসছে, আপনি তখন ওই পরিমাণে অর্ডারগুলো কাস্টমারের অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন অ্যামাজন থেকে শিপিং লেভেলটা বাই করে। তো এটাই হচ্ছে অ্যামাজন FBA আর অ্যামাজন FBM। এই অ্যামাজন FBA আর অ্যামাজন FBM মূলত এভাবেই কাজ করে। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে অ্যামাজন FBA কী আর অ্যামাজন FBM কী। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততদিনের জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক বাটন প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।